এই মুহূর্তে বগুড়া থেকে সহকর্মী জাহিদ হাসান রয়েছেন আমার সাথে। জাহিদ, ঈদের ছুটি কিন্তু ভোটও খুব কাছাকাছি, উপনির্বাচন 9 এপ্রিল। একটু জানতে চাই, বগুড়ার মতো জায়গায় জামাত বলছে যে জয় সহজ হবে না, কোন হিসেব নিকেশে? আর এর আগে বগুড়ার অন্যান্য আসনগুলোর ফলাফল কি ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে জামাতের প্রার্থী যেটি বলছেন যে বগুড়ার মতো জায়গাতে জামাতের অবস্থান ভালো, আসলে এটি বলার পেছনেও কিন্তু অনেকগুলো কারণ আছে। কারণ আপনাকে যদি একটু বলে রাখি, বগুড়ার যে 7টি আসন রয়েছে সেই 7টি আসনের প্রত্যেকটি এতেই কিন্তু জামাতের যে সকল প্রার্থীরা ছিল সেই সকল প্রার্থীদের যে ভোটের যে ব্যবধান, অর্থাৎ বিএনপির প্রার্থীদের সাথে যে ভোটের ব্যবধান, প্রত্যেকটিতেই কিন্তু প্রায় লাখের উপরে কিন্তু ভোটারদের ভোট পেয়েছিলেন জামাতের প্রার্থীরা। যার কারণে কিন্তু জামাতের প্রার্থীরা কিন্তু ইতিমধ্যেই মনে করছেন যে বগুড়াকে যে একক আধিপত্য হিসেবে বিস্তার করা হচ্ছে বিএনপির ঘাঁটি হিসেবে, সেই কথাটি ভুল প্রমাণিত করার জন্য জামাতেরা কিন্তু মাঠে ইতিমধ্যেই, আপনি জানেন যে গত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও জামাতের প্রার্থীরা মাঠে ঘাটে চষে বেরিয়েছেন। এবং এখন যে উপনির্বাচনটি হতে যাচ্ছে আগামী 9 এপ্রিল, এই নির্বাচনে যিনি বগুড়া সদর, এই বগুড়া 6 আসনে, অর্থাৎ বগুড়ার সদরের যে 11টি উপজেলা ইউনিয়ন রয়েছে, এই 11টি ইউনিয়ন নিয়েই মূলত এই আসনটি গঠিত। এই আসনের প্রত্যেকটি গ্রামগঞ্জে কিন্তু প্রার্থীরা কিন্তু যাচ্ছেন এবং ভোটারদের মাঝে তাদের যে প্রতিশ্রুতিগুলো সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তুলে ধরছেন। ভোটারদেরও কিন্তু অনেক চাওয়া পাওয়া রয়েছে। বিশেষ করে আমরা অনেক ভোটারদের সাথে কথা বলেছি, সেই ভোটাররা বলছিলেন যেহেতু প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সরকার গঠন করেছে, বিএনপি সরকার গঠন করেছে, যার কারণে যেহেতু বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি হিসেবে ধরা হয়, যার কারণে ভোটারদের অনেক চাওয়া পাওয়া আছে বিএনপির কাছে এবং তারা এমন প্রার্থীকে বেছে নিতে চায় যারা এই বগুড়ার উন্নয়ন, যারা যে 17 বছর যে উন্নয়ন বঞ্চিত ছিল এই বগুড়ায় যেন উন্নয়নটা সঠিকভাবে হয়। ইতিমধ্যেই এই যারা প্রার্থীরা রয়েছেন তারা সেই উন্নয়নের ধারা উন্নয়ন যাতে করবে সেটি প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এবং প্রার্থীরা কিন্তু এই উপনির্বাচন, এই আসন জিয়াউর রহমানের আসন, খালেদা জিয়ার আসন, বিএনপি নেতাকর্মীদেরও তো দায় আছে এখান থেকে সেই ঐতিহ্য ধরে রাখার। হ্যাঁ, মূলত এই ঐতিহ্যটা ধরে রাখার জন্যই বিএনপির যে সকল তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এবং এই বগুড়া সদর আসনের যে সকল নেতাকর্মীরা তাদের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু তৃণমূল পর্যায়ে তারা কিন্তু কাজ করছেন। বিশেষ করে যারা জামাতের দিকে যারা ঝুঁকেছিলেন তাদেরকেও বিএনপির দিকে নিয়ে আসার জন্য তারা যে সকল প্রতিশ্রুতিগুলো দিচ্ছে যাতে করে এই বগুড়ার উন্নয়ন যেন হয়, সে সকল প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছে এবং সবগুলো বাস্তবায়নের জন্য কিন্তু তারা চেষ্টা করছে। তবে এই জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু মাঠঘাট চষে বেড়াচ্ছেন, তাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য তারা সংসদে যেতে চান, এমন সকল কিন্তু কথাই কিন্তু তারা ভোটারদের কাছে বলছেন। তবে ভোটাররা কিন্তু হিসাব নিকাশ করেই কিন্তু ভোট প্রদান করবেন। গত নির্বাচনের যেহেতু এই আবিদুর রহমান সোহেল এই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে লড়েছিলেন, যার কারণে কিন্তু তার অনেকটাই কষ্ট হচ্ছে, মানে অনেকটাই কিন্তু জয়লাভে অনেকটাই বাধা একটু। জাহিদ হাসান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলেন বগুড়ার উপনির্বাচন নিয়ে।